বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন পাকিস্তান, ইন্ডিয়া, ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। সেখানে আজকে খুব আলোচনা করবেন, সেই বিষয়ে আমি কথা বলবো। তার আগে বলেন, যারা এখনো আমার পেজটাকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন। আপনারা জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান যিনি আছেন তিনি ওসিম মনির এবং ইরানের যে প্রতিনিধি বর্তমানে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তারা এই তিনটা প্রতিনিধি দল বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভা অবস্থান করছেন। তারা বৈঠকে আলোচনা করবেন। সেই আলোচনা কি হবে সে বিষয়ে কথা বলছি। আপনারা জানেন যে বর্তমানে যে ইরান এবং আমেরিকার যেই যুদ্ধ, সেই যুদ্ধের জন্য স্থায়ী সমাধান একটা হতে যাচ্ছে। তার জন্য কিন্তু একটা চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র এবং ইরান। সেই স্বাক্ষরের প্রেক্ষিতে প্রথম বৈঠক আজকে অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই কিন্তু বলা আছে যে তাদের যেই দাবি, সেই শর্তগুলো 14টা শর্ত, তার ভিতরে আজকে আলোচনা হতে পারে যে পারমাণবিক যে অস্ত্র, যেই পারমাণবিক অস্ত্র নিক, সেই অস্ত্রটা তাদের তৈরি করবেন কিনা, সেটা কি হবে, তাদের কাছে কতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে পারবে, তারা যদি রাখতে না চায় এটা কার কাছে যাবে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। তার সাথে আলোচনা হবে এই যে লেবাননের যে যুদ্ধ বারবার যে হামলা চালাচ্ছে ইসরায়েল, এটা কিভাবে সম্ভব, কিভাবে একেবারে নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়ে আলোচনা হবে। আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হলো যে আপনারা যে মার্ক রবিও বলেছেন মিসাইল কিন্তু আপনার ড্রোন মিসাইল কিন্তু যুক্তরাষ্ট্রের যে বেস ক্যাম্পগুলো আছে ওই ক্যাম্পগুলোকেই লক্ষ্য করে মারা হয়, এটা যেন নিয়ন্ত্রণে থাকে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে যে এই যে নিউক্লিয়ার, এই যে আপনার পারমাণবিক অস্ত্র, মিসাইল এবং কি লেবাননের যেই আক্রমণ, সেটা নিয়ন্ত্রণ, এই বিষয়গুলাই মূলত আগে প্রাধান্য পাবে। তার আগে প্রাধান্য পাবে অর্থ। ইরানের যে অর্থগুলা আটক করা আছে, বিভিন্ন দেশে যে অর্থ নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কিভাবে অর্থ তাদেরকে দেওয়া হবে, সেই বিষয় নিয়েও আজকে আলোচনা হবে। দেখা যাক এই আলোচনা কারা কতটুকু সফলতা হয়। আপনারা জানেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন অলরেডি সুইজারল্যান্ড জেনেভা অবস্থান করছেন। তার সাথে হলে সেনাপ্রধান ওসিম মনিরও অবস্থান করছেন, আব্বাস আরাকচিও অবস্থান করছেন, জেডি ভান্সও অবস্থান করছেন। তার মানে সবাই পৌঁছে গেছেন। এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠক যদি কোনোভাবে ব্যস্তে যায় তাহলে কিন্তু যুদ্ধ আবারও লেগে যাবে, কেউ কাউকে ছাড় দিবে না। আশা করি যাচ্ছে যে এখান থেকে একটা না একটা ভালো সুফল আসবে। যদিও ইসরায়েল চাচ্ছে যেন এই যুদ্ধটা এখনই বন্ধ না হোক, তারা চাচ্ছে এই যুদ্ধটা আরও চলতে থাকুক। তবে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করতেছেন, পাকিস্তান চেষ্টা করতেছেন, ইরানেরও সম্মতি আছে যেন যুদ্ধটা স্থায়ী সমাধান হয়।